আজকে ধাতু নিষ্কাশন করার যে প্রধান যে নীতিগুলো, সেই নীতিগুলো নিয়ে আমি আলোচনা করছি, বা মেটাল এক্সট্রাকশনে যে মেন প্রিন্সিপালগুলো ইউজ করা হয় সেই প্রিন্সিপালগুলো নিয়ে আমি ডিসকাস করছি। ওকে, প্রথমে আমি চলে আসি ধাতু নিষ্কাশনের যে মূল নীতি। আচ্ছা, ধাতু নিষ্কাশনের মূল নীতিটা কি? ধাতু নিষ্কাশনের মূল নীতি হলো এটাই যে অ্যাকচুয়ালি ধাতু নিষ্কাশন কাকে বলে সেটা আগে বলি। কোনো একটা ধাতুর আকরিক থেকে সেই ধাতুটাকে বের করা বা নিষ্কাশিত করার পদ্ধতিকে আমরা বলে থাকি ধাতু নিষ্কাশন। আচ্ছা, ধাতু নিষ্কাশন করা হয় কীভাবে? আমরা জানি ধাতুগুলো সব কি তড়িৎ ধনাত্মক মৌল, তার মানে ধাতুগুলো কী অবস্থায় থাকে? ক্যাটায়ন অবস্থায় থাকে, রাইট? তাই আমাদের কি করতে হয়? আমাদের ধাতু নিষ্কাশন করার জন্য বিজারণ বিক্রিয়া করতে হয়। বিজারণ বিক্রিয়া করলে লাভ কী হয়? আমরা জানি বিজারণ বিক্রিয়ার সময় কি হয়, ধাতু বা যে কোনো একটা মৌল ইলেকট্রন কি করে? গ্রহণ করে, রাইট? কি করে না? ইলেকট্রন গ্রহণ করে। এখানে কি করে? ধাতু ক্যাটায়ন অবস্থায় থাকে, সে কিছু ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে কি হয়? সে ক্যাটায়ন থেকে নিস্তরিত অবস্থায় চলে আসে। এই বিজারণ বিক্রিয়াটা এখানে ঘটে থাকে। বোঝা গেল? তাহলে সোজা কথায় বলতে গেলে যে ধাতু নিষ্কাশনের প্রধান নীতি কি? ধাতু নিষ্কাশনের প্রধান নীতি হলো আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য বিজারণ বিক্রিয়া ঘটাতে হবে। কি করতে হবে? বিজারণ বিক্রিয়া ঘটাতে হবে। বিজারণ বিক্রিয়া ঘটালে কি হবে? ধাতুটি ধাতুটি সেই যে আকরিকের যৌগ থেকে মানে আলাদা হয়ে মৌল অবস্থায় চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, জেনারেল প্রিন্সিপাল অফ এক্সট্রাকশন অফ মেটালস কি বলেছে? জেনারেল প্রিন্সিপাল অফ এক্সট্রাকশন অফ মেটাল, হোয়াট ইজ এক্সট্রাকশন অফ মেটালস? ওর থেকে, রাইট? ওর থেকে কোনো একটা মেটালকে এক্সট্রাক্ট করার যে প্রসিডিওর, সেটাকেই আমরা বলে থাকি এক্সট্রাকশন অফ মেটালস। ঠিক আছে? ওকে, দেন এবার ব্যাপারটা হলো যে আমরা এক্সট্রাকশন মানে এক্সট্রাকশন করার জন্য, মেটালের এক্সট্রাকশন করার জন্য মেন কি প্রিন্সিপাল ফলো করি? মেটালের এক্সট্রাকশন করার জন্য আমাদের কি করতে হয় না? রিডাকশন রিয়াকশন করতে হয়। ঠিক আছে? কি রিয়াকশন? না রিডাকশন রিয়াকশন। রিডাকশন রিয়াকশনে কি হয়? আমরা জানি যে যে কোনো মেটাল কি হয়? ইলেকট্রোপজিটিভ মেটাল। তার মানে ওরের যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে যে মেটালটা আছে, মেটালটা কি ফর্মে থাকে? মেটালটা ক্যাটায়ন ফর্মে থাকে। তাই মেটালটা এই রিয়াকশনের সময় কি করে? কিছু ইলেকট্রনসকে অ্যাকসেপ্ট করে। ইলেকট্রনস অ্যাকসেপ্ট করার পর সেটা কি হিসেবে না, সেটা কম্পাউন্ড থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে কি তৈরি করে? আলাদা হয়ে গিয়ে একটা যে মেটালের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট অবস্থায় আমরা পাওয়া যায় বা ফ্রি মেটালটা পাওয়া যায়, সেটা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে থাকে না। বোঝা গেল? তাহলে মেন প্রিন্সিপালে আমরা কি দেখতে পাচ্ছি? তার মানে যদি আমরা ধাতু নিষ্কাশনের মূল নীতি বা জেনারেল প্রিন্সিপাল অফ এক্সট্রাকশন মেটালস দেখি, তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এখানে প্রধান হলো ওর। ওরের সাথে একটা রিডাকশন রিয়াকশন করিয়ে যে মেটালটা আছে সেটাকে আলাদা করা, বা আকরিকের সাথে কি করতে হবে না, আকরিকের সাথে আমাদের একটা বিজারণ বিক্রিয়া করিয়ে ধাতুকে আলাদা করতে হবে। এটাই হলো প্রধান নীতি। এবার এই যে রিডাকশন রিয়াকশন বা এই যে আমরা যে এখানে বলছি যে বিজারণ বিক্রিয়া, এটা করার ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক আছে। সেই টেকনিকগুলো নিয়ে এবার আমি ডিসকাস করব। ফার্স্ট যে টেকনিকটা ইউজ করা হয় সেটা হলো কার্বন বিজারণ পদ্ধতি বা কার্বন রিডাকশন প্রসেস। এই প্রসেসে কি করা হয়? এই প্রসেসে আমাদের যে মেটালিক যে অক্সাইড, ঠিক আছে, মানে সোজা কথায় বলতে গেলে যে ওর যেটা আছে, সেই ওরটাকে আমরা কি করব? হাই টেম্পারেচার, এটা মনে রাখতে হবে কিন্তু এই রিয়াকশনটার জন্য হাই টেম্পারেচার খুব দরকার। হাই টেম্পারেচারে কাকে দিয়ে রিয়াকশনটা করানো হয়? কার্বনকে দিয়ে। কাকে দিয়ে? কার্বনকে দিয়ে। যেহেতু এখানে রিডাকশন রিয়াকশনটা করানো হচ্ছে, তাই এই রিডাকশন প্রসিডিওরটার যে নাম বা এই যে রিডাকশন যে রিয়াকশনটার নাম, সেটাকে আমরা বলে থাকি কার্বন রিডাকশন প্রসেস। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা, এখানে কি হয়? এখানে যদি আমি ধরে নিই একটা মেটালকে আমি এম দিয়ে ডিনোট করি, তাহলে এম ও প্লাস সি, বিকজ এটা একটা মেটালিক অক্সাইড, তাই এমও প্লাস সি। এই রিয়াকশন হয়ে কি হবে? সি এর সাথে ও চলে যাবে, রাইট? তৈরি করবে সিও, আর এম আলাদা হয়ে পড়ে থাকবে, মানে এমকে আমি এলিমেন্ট হিসাবে পেয়ে যাব ওর থেকে আলাদা করে। ঠিক আছে? আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতিতে কি হচ্ছে না, উচ্চ তাপমাত্রায় যে কোনো একটা ধাতব অক্সাইডকে যদি আমরা কার্বন দ্বারা বিজারিত করি, বা কার্বনের সাথে যদি ধাতব অক্সাইডটা যদি বিজারণ বিক্রিয়া করাই, তাহলে কি হবে? আমরা যদি সোজাভাবে বিজারণ বিক্রিয়া বুঝতে যাই, সোজাভাবে বিজারণ বিক্রিয়া বুঝতে গেলে বিজারণ বিক্রিয়াতে কি হয়? অক্সিজেন বেরিয়ে যায়, রাইট? কোনো একটা কম্পাউন্ড থেকে অক্সিজেন বেরিয়ে যায়। আমরা যদি সোজাভাবে রিডাকশন রিয়াকশনটা বুঝতে চাই, তাহলে সোজাভাবে রিডাকশন রিয়াকশন অ্যাকচুয়ালি কী হয়? অক্সিজেন কোনো একটা কম্পাউন্ড থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি সেটা রিডাকশন রিয়াকশন। এখানে আমরা দেখছি এমও যে মেটালিক অক্সাইড আছে, এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে? অক্সিজেন বেরিয়ে গেল। তার মানে এটা কি হলো? রিডাকশন রিয়াকশন হলো। এই রিডাকশন রিয়াকশনটা করালো কে? কার্বনের রিডাকশন রিয়াকশনটা করালো। আমরা জানি বিজারণ বিক্রিয়া কি হয়? অক্সিজেন কোনো একটা যৌগ থেকে বেরিয়ে যায়। এখানে কোন যৌগ থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে? এমও, মানে এই মেটালিক অক্সাইড। ঠিক আছে? এমটা কি হতে পারে? এমটা পিবি হতে পারে, জেডএন হতে পারে, পিবি জেডএন এফই এই টাইপের মেটালগুলো হতে পারে, রাইট? বোঝাতে পারছি আমি?
ওকে, তাহলে কি হলো সোজা কথায়, তাহলে এমও মানে যে মেটালিক অক্সাইডটা ছিল বা ওর যেটা ছিল সেটাকে কি করলো, সেটার সঙ্গে আমি কার্বন দিয়ে দিলাম, তার ফলে কি হলো, রিয়াকশন হলো, অক্সিজেনটা বাইরে বেরিয়ে গেল, তৈরি হয়ে গেল সিও, আর এদিকে এম আলাদা হয়ে পড়ে রইল। ঠিক আছে, এখানে কার্বন দ্বারা আমরা এই ধাতব অক্সাইডটাকে কি করলাম, বিজারিত করলাম, বা কার্বনের সাথে এই ধাতব অক্সাইড এমোর বিজারণ বিক্রিয়া করলাম। কার্বন রিডাকশন রিয়াকশনে কিছু কিছু লিমিটেশনস আছে, যেমন এনএ, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই টাইপের যে মেটালগুলো আছে এরা খুব সহজেই কী করে, অক্সিজেনের সাথে রিয়াকশন করে। তাই এই টাইপের যে মেটালগুলো আছে, এই টাইপের মেটালগুলোকে কিন্তু আমরা কার্বন রিডাকশন প্রসিডিওরে কখনো আলাদা করতে পারবো না, রাইট? আচ্ছা, এবার একটা এক্সাম্পল নিই কীভাবে কার্বন রিডাকশন প্রসেসটা কাজ করে। আচ্ছা, জিঙ্কের এক্সাম্পল নিচ্ছি, বিকজ জিঙ্কের এক্সাম্পলটাই সব বইতে রয়েছে। আচ্ছা, কী করবো আমরা এখানে, দেখি ভালোভাবে রিয়াকশনটা। রিয়াকশন আমরা কি করছি না, প্রথমে জিঙ্ক অক্সাইড নিচ্ছি, রাইট, ZnO। জিঙ্ক অক্সাইডের সাথে কি দিচ্ছি, কার্বন। কার্বনকে আমরা কী হিসাবে দেবো, কোক। ঠিক আছে, কী হিসাবে আমরা এখানে কার্বনকে মেশাবো, আমরা জানি কোক হিসাবে আমরা এখানে কার্বনকে দেবো, রাইট। আচ্ছা, কি হবে এবার, কার্বনের সাথে প্রথমে ZnO রিয়াকশন হবে, অক্সিজেনটা কার্বনের সাথে চলে গিয়ে কী তৈরি করবে, CO বা কার্বন মনোক্সাইড তৈরি করবে। কার্বন মনোক্সাইড তৈরি করার সাথে সাথে আর কি পড়ে থাকবে, Zn পড়ে থাকবে, রাইট। এবং কার্বন মনোক্সাইড এবার কী করবে, আবার জিঙ্ক অক্সাইডের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি করবে, জিঙ্ক আর কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এবার আমি যে প্রসেসটা নিয়ে ডিসকাস করছি সেটা হলো থার্মিট প্রসেস। ওকে, থার্মিট প্রসেসে কী করা হয় না, থার্মিট প্রসেসে করা হয় হলো যে কোনো একটা ধাতব অক্সাইডকে নেওয়া হয়, ঠিক, উচ্চ উষ্ণতাতে যে ধাতব অক্সাইডটা নিলাম সেই ধাতব অক্সাইডের যে ধাতুটা রয়েছে তার থেকে বেশি কোনো সক্রিয় ধাতু দিয়ে সেই ধাতব অক্সাইডটাকে বিজারিত করা হয়, যার ফলে কি হয়, যার ফলে ওই ধাতব অক্সাইড থেকে অক্সিজেনটা যে ধাতু দিয়ে বিজারিত করলাম সেই ধাতুটার কাছে চলে আসে, মানে অধিক সক্রিয় ধাতুর কাছে অক্সিজেন চলে আসে। আর যে কম সক্রিয় ধাতুটা, মানে সোজা কথায় ধাতব অক্সাইডের মধ্যে যে ধাতুটা ছিল সেই ধাতুটা কী হয়, সেই ধাতুটাকে আমরা মুক্ত অবস্থায় পেয়ে যাই। এইভাবে থার্মিট পদ্ধতিতে আমরা কী করতে পারি না, ধাতু নিষ্কাশন করতে পারি। ওকে, থার্মিট প্রসেসে কী করা হয় না, থার্মিট প্রসেসে করা হয় হলো যে যে মেটালিক অক্সাইডটা নিলাম সেই এই মেটালিক অক্সাইডে যে মেটালটা রয়েছে সেই মেটালের থেকে বেশি অ্যাক্টিভ কোনো একটা মেটালকে নেওয়া হয়, সেই মেটালের সাথে আমরা কি করব, এই মেটালিক অক্সাইডের রিয়াকশন করব, যার ফলে কি হবে, যেই মেটাল আমরা জানি যে মেটাল বেশি অ্যাক্টিভ হয় সেই মেটালের কাছে সেই মেটাল খুব তাড়াতাড়ি অক্সিজেনের সাথে রিয়াকশন করতে পারে। তার মানে যে মেটালটাকে আমি রিয়াকশনে ইউজ করব সেই মেটালটা কি করবে, সেই মেটালিক অক্সাইড থেকে অক্সিজেনটা খুলে নিজের কাছে নিয়ে নেবে, রাইট। তার মানে কি হবে, মেটালিক অক্সাইডের মধ্যে যে মেটালটা ছিল সেটা ফ্রি হয়ে যাবে, বা সেটা এলিমেন্ট হিসাবে আমরা পেয়ে যাবো, সেটার কোনো কম্পাউন্ডের মধ্যে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, রিয়াকশনটা হয় কীভাবে এটা দেখাচ্ছি। আচ্ছা, একটা টার্ম আমি মিস করে গেছি, একটা কথা আমি মিস করে গেছি, সেটা হলো এই রিয়াকশনটা হবে কিন্তু হাই টেম্পারেচারে, তার মানে এই রিয়াকশনটা করার জন্য কিন্তু হাই টেম্পারেচার খুবই জরুরি। ওকে, এবার দেখো এখানে রিয়াকশনটা দেখো ভালোভাবে। এখানে কি ছিল, Fe2O3, ঠিক আছে, ফেরিক অক্সাইড, এর সাথে আমি কি দিলাম, অ্যালুমিনিয়াম। আমরা জানি অ্যালুমিনিয়াম কি ফেরাস বা আয়রনের থেকে বেশি অ্যাক্টিভ, ঠিক আছে, আমরা জানি অ্যালুমিনিয়াম আয়রনের থেকে বেশি অ্যাক্টিভ, তাই আমরা এখানে কি করলাম, অ্যালুমিনিয়াম দিলাম। আচ্ছা, কে এখানে বেশি অ্যাক্টিভ, কে এখানে বেশি অ্যাক্টিভ বা কে এখানে বেশি সক্রিয়, অ্যালুমিনিয়াম এখানে বেশি অ্যাক্টিভ বা অ্যালুমিনিয়াম এখানে বেশি সক্রিয়। তাই অক্সিজেনকে নিজের সাথে বা অক্সিজেনকে নিয়ে নেওয়ার এবিলিটি বা প্রবণতা কার বেশি থাকবে, অ্যালুমিনিয়ামের বেশি থাকবে। তাই অ্যালুমিনিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম এইখানে যে Fe2O3 যে অক্সিজেনগুলো আছে এগুলোকে খুলে নিজের কাছে নিয়ে নেবে, কি তৈরি করবে, Al2O3, রাইট। আর এখানে ফ্রি অবস্থায় আমরা কাকে পেয়ে যাব, Fe বা আয়রনকে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? তার মানে এখানে আমরা কি করলাম, হাই টেম্পারেচারে Fe2O3 সাথে অ্যালুমিনিয়ামের রিয়াকশন করলাম, অ্যালুমিনিয়াম এখানে কি বেশি অ্যাক্টিভ, অ্যালুমিনিয়াম তাই কি করলো, Fe2O3 এর মধ্যে যে অক্সিজেনগুলো আছে এগুলোকে খুলে নিজের কাছে নিয়ে নিল, তাহলে ফ্রি অবস্থায় আমরা বা ফ্রি মানে Fe2 যেটা রয়েছে বা আয়রন যেটা রয়েছে সেটা কি হয়ে গেল, ফ্রি হয়ে গেল কম্পাউন্ড থেকে। বোঝা গেল? এই প্রসিডিওরে আমরা কি করে থাকি না, মেটাল এক্সট্রাক্ট করে থাকি বা ধাতু নিষ্কাশন করে থাকি। এই পদ্ধতি বা এই প্রসিডিওরটাকে আমরা কি বলি, থার্মিট পদ্ধতি বা থার্মিট প্রসেস। ক্লিয়ার? এবার আমি যে প্রসেসটা নিয়ে ডিসকাস করছি সেটা হলো এক্সট্রাকশন অফ মেটাল ইউজিং ইলেকট্রোলাইসিস। ওকে, তো কীভাবে ইলেকট্রোলাইসিসকে ইউজ করে আমরা মেটালকে এক্সট্রাক্ট করি না, যেসব মেটাল, আচ্ছা, তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে
ধাতু নিষ্কাশন পদ্ধতিটি এবার আমি ডিসকাস করছি। আচ্ছা, সবার আগে কোশ্চেনটা হলো এটাই যে কোন টাইপের মেটালগুলোকে এভাবে আমরা এক্সট্র্যাক্ট করি বা নিষ্কাশন করি। বিকজ আমরা তো আগে আরও দুটো প্রসেস দেখলাম, ওই দুটো প্রসেস দিয়েই তো আমরা এক্সট্র্যাক্ট করতে পারি, তাহলে এই প্রসেসটার কী দরকার। আমাদের এটা মনে রাখতে হবে যে ফার্স্ট প্রসেসে আমরা দেখেছি যে এই টাইপের মেটালগুলো খুব বেশি অ্যাক্টিভ, ঠিক আছে, হাই অ্যাক্টিভ বা বেশি সক্রিয়, সেই টাইপের মেটালগুলোকে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতি বা কার্বন রিডাকশন প্রসেসের মাধ্যমে এক্সট্র্যাক্ট করা যায় না বা নিষ্কাশন করা যায় না। কারণ সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়, কার্বন মনোক্সাইডের অক্সিজেনের সাথে সেই যে মেটালটা আছে সেই মেটাল রিয়াকশন শুরু করে দেয়। তো ওই পদ্ধতিতে আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো না বা নিষ্কাশন করতে পারবো না। আচ্ছা, তাহলে বাকি রইল হলো থার্মিট প্রসেস। আচ্ছা, থার্মিট প্রসেসে আমরা কি করি, যে মেটালটা বেশি অ্যাক্টিভ সেই মেটালের সাথে কম অ্যাক্টিভ একটা মেটালের রিয়াকশন করাই। কিন্তু এখানে আমি যদি বলি যে মেটালটা বেশি অ্যাক্টিভ, সেই মেটালের ওপর আমরা থার্মিট প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবো বা থার্মিট পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করবো। কারণ থার্মিট পদ্ধতির তো প্রিন্সিপাল বা মূল নীতিটা কি, প্রিন্সিপালটাই হলো এটা যে মেটাল অক্সাইডটা থেকে আমি মেটালটাকে বের করতে চাইছি তার থেকে বেশি অ্যাক্টিভ নিতে হয়। কিন্তু আমি যদি এরকম একটা মেটালের অক্সাইড নিই যে এমনিতেই খুব বেশি অ্যাক্টিভ, তার থেকে বেশি অ্যাক্টিভ আমি আবার কোথা থেকে খুঁজে পাবো, সেটা তো পসিবল নয়। তাই এবার আমরা চলে আসবো এক্সট্রাকশন অফ মেটাল ইউজিং ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ধাতু নিষ্কাশনে। ঠিক আছে, ইলেকট্রোলাইসিস আমরা পড়েছি বা তড়িৎ বিশ্লেষণ আমরা পড়েছি। ঠিক যেভাবে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করা হয় ঠিক সেই পদ্ধতিতেই এখানে ধাতু নিষ্কাশন করা হয়। কি করা হয়, প্রথমে তড়িৎ বিশ্লেষণ করার প্রধান নীতি কি, যেটা তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি সেটাকে গলিত অবস্থায় থাকতে হবে বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকতে হবে। এখানে কি করা হয়, সেটাকে সেটা গলন করা হয় বা সেটাকে গলিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কীভাবে গলন করা হয়, উচ্চ উষ্ণতা দিয়ে। তারপর উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করা হয়, উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চালানো হয়। যদি আমি ধরে নিই যে একটা ধাতু রয়েছে যেটা MCl, তাহলে সেটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা কী পাবো, Mn প্লাস প্লাস NCl মাইনাস, মানে একটা ক্যাটায়ন পাবো, একটা অ্যানায়ন পাবো। কী হবে, ক্যাটায়নটা ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে সেখান থেকে ইলেকট্রন নেবে, নিয়ে সেখানে কী হবে না ধাতু হিসাবে মুক্ত হবে, রাইট। আর অ্যানায়নটা কী হবে, অ্যানায়নটা অ্যানোডে যাবে, সেখান থেকে কী করবে, সেখানে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী তৈরি করবে, সে কোনো কম্পাউন্ড তৈরি করবে বা সে কোনো এলিমেন্ট তৈরি করবে, মানে সে কোনো মৌলিক পদার্থ বা কোনো যৌগিক পদার্থ তৈরি করবে, কোথায় গিয়ে, অ্যানোডে গিয়ে, রাইট। আচ্ছা, ইলেকট্রোলাইসিসে আমরা কি জানি, ইলেকট্রোলাইসিস করার জন্য কি হতে হবে, আমরা যে কম্পাউন্ডটা বা যার ইলেকট্রোলাইসিস করছি তাকে অবভিয়াসলি কী হিসাবে মেল্টেড ফর্মে থাকতে হবে বা কোনো একটা সলিউশন, মানে কোনো একটা সলিউশন ফর্ম তৈরি করতে হবে, রাইট। আমরা যখন ইলেকট্রোলাইসিস করবো তখন আমরা কী করি, মেল্টেড ফর্মটাকে নিই। কী করা, মেল্টেড ফর্মের জন্য আমরা কী করি, হাই টেম্পারেচার দিই। হাই টেম্পারেচার ইউজ করলে কী হয়, আমরা যে কম্পাউন্ডটার ইলেকট্রোলাইসিস করতে চাইছি সেই কম্পাউন্ডটা কী ফর্মে চলে আসে, সেই কম্পাউন্ডটা মেল্টেড ফর্মে চলে আসে, রাইট। এবার আমরা ওখানে প্রপার ইলেকট্রোড ইউজ করবো। ইলেকট্রোড ইউজ করে আমরা কী করবো না, ইলেকট্রোলাইসিস করবো। ইলেকট্রোলাইসিস করলে কী হবে, ক্যাথোডে কি রিয়াকশন হবে, ক্যাথোডে গিয়ে, আচ্ছা, এই কম্পাউন্ডটাকে যদি আমি ধরে নিই MCl, তাহলে এই কম্পাউন্ডটা কী তৈরি করবে, Mn প্লাস প্লাস NCl মাইনাস, মানে একটা ক্যাটায়ন তৈরি করবে, একটা অ্যানায়ন তৈরি করবে। ক্যাটায়নটা কী করবে, ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে সেখান থেকে কী নেবে, ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিয়ে কী তৈরি করবে, মেটাল। ঠিক আছে, এই মেটালটা আমি তার মানে কোথা থেকে পাবো, ক্যাথোড থেকে পাবো। আর যে অ্যানায়নটা আছে, অ্যানায়নটা কী করবে, অ্যানায়নটা কোথায় যাবে না, অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে সেখানে কী করবে, নিজের ইলেকট্রনগুলো অ্যানোডের কাছে কী করবে, ছেড়ে দেবে, রাইট। কী করবে, নিজের ইলেকট্রনগুলো কী করবে, অ্যানোডের কাছে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে কী তৈরি করবে, কোনো কম্পাউন্ড বা কোনো এলিমেন্ট তৈরি করবে, রাইট। বোঝা গেল, মানে সোজা কথায় আমরা মেটালটা কোথা থেকে এক্সট্রাক্ট করতে পারবো না, মেটালটা আমরা ক্যাথোড থেকে পেয়ে যাব। ঠিক আছে, বা যে ধাতুটা আমরা নিষ্কাশন করতে চাইছি সেই ধাতুটা আমরা ক্যাথোড থেকে পেয়ে যাব। ঠিক আছে, ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সাথে আমরা কী নেব, ক্রায়োলাইট। ঠিক আছে, ক্রায়োলাইট আর ফ্লুওস্পার এই দুটোকে মিশাবো, মিশিয়ে কী করবো, 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবো। কী করবো, 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবো, তাহলে সেটা কী হয়ে যাবে, গলে যাবে। যে মিক্সচারটা তৈরি করলাম কী হবে, সেটা গলে যাবে। তারপর কী করব, সেই মিক্সচারের মধ্যে কিসের ইলেকট্রোড বা কিসের তড়িৎদ্বার ব্যবহার করব, গ্রাফাইটের ইলেকট্রোড বা গ্রাফাইটের তড়িৎদ্বার ব্যবহার করব। এবার কী করব, সেই ইলেকট্রোড বা তড়িৎদ্বারের মধ্যে দিয়ে কী পাঠাবো, ইলেকট্রিসিটি পাঠাবো বা তড়িৎ পাঠাবো। তার ফলে কী হবে, Al2O3, ঠিক আছে, বা অ্যালুমিনা যেটা আমরা বলছি, রাইট। অ্যালুমিনাটা কী হবে, আমরা জানি অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি, অ্যালুমিনা, রাইট। তো এই অ্যালুমিনাটা কী হবে, অ্যালুমিনাটা কী তৈরি করবে না, অ্যালুমিনিয়াম আয়ন আর কি তৈরি করবে, অক্সিজেন আয়ন।
রাইট? অ্যালুমিনিয়াম আয়নটা কোথায় যাবে? ক্যাথোডে যাবে। সেখান থেকে কী নেবে? ইলেকট্রন নেবে। ইলেকট্রন নিয়ে কী তৈরি করবে? অ্যালুমিনিয়াম তৈরি করবে। আর যে অ্যানায়ন যেটা ছিল অক্সিজেন, সেই অক্সিজেনটা কোথায় যাবে? অ্যানোডে যাবে। অ্যানোডে কী করবে? ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে কী তৈরি করবে? অক্সিজেন। ক্লিয়ার? এই হলো আমরা মেটাল এক্সট্রাকশনের ডিফারেন্ট প্রসেস। এই প্রসেসগুলো পড়তে হবে। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে কল হোক বা টেক্সট হোক, যা ইচ্ছা করে নিও। ঠিক আছে?